হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আসছি সেকেন্ড পার্টে। তো প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, বাইরে থেকে ফ্রিতে একটা থিম ডাউনলোড করে সেটাকে ব্লগ সাইটে কিভাবে অ্যাড করবেন। তো সেই ট্রিক্সগুলোই আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম। তো যারা এখনও ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্রথম পার্টটা দেখেন নাই, তারা জলদি যায় আমাদের ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রথম পার্টটা দেখে আসবেন। আর প্রথম পার্টটা না দেখলে আপনারা সেকেন্ড পার্টটা কিছু বুঝতে পারবেন না। তো সেকেন্ড পার্টটা শুরু করার আগে আপনাদেরকে দেখাবো, এখানে ভিউ ব্লকে চলে যাব, প্রিভিউ মোডে চলে যাব। অর্থাৎ ভিউ ব্লকে আসলে আমরা যেভাবে এখন দেখতে পারতেছি ওয়েবসাইটটা, এইভাবে আপনি যদি এই লিঙ্কটা যদি আপনার ওয়েবসাইটটা যদি কেউ ভিজিট করতে আসে, তাহলে আপনার ওয়েবসাইটটা এখন মানুষ এইভাবেই দেখতে পারবে, মানে এই ক্যাটাগরিতেই বা দেখতে পারবে। মানে এখন যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব কিভাবে, মানে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ সেটা দেখানোর আগে আমরা আগে একটা পোস্ট করে নিই, যে একটা পোস্ট করতে হয় কিভাবে। তো একটা ওয়েবসাইটে যদি আমরা কাস্টমাইজ বা সাজাতে যাই, সেক্ষেত্রে আপনার অবশ্যই পোস্টের দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা একটা পোস্ট করি, যে কিভাবে একটা পোস্ট করতে হয়, সে পোস্টটাই দেখাবো। তো চলুন একটা পোস্ট করে নিই। তো পোস্ট করার জন্য আপনাদেরকে এখানে যে পোস্টে দেখতেছেন, পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পরে এখানে উপরে যে নিউ পোস্ট আছে, নিউ পোস্টে ক্লিক করতে হবে। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের এই তো পোস্ট করার অপশন চলে আসছে। তো পোস্ট করার অপশন চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে টাইটেল। তো আমরা কি টাইটেল নেব? আমরা একটা পোস্ট করবো যে ফেসবুক মার্কেটিং। তো এটা আমরা টাইটেল দিলাম, দিয়ে নিচে ডেসক্রিপশন লিখে একটা ডেসক্রিপশন আমাদের লেখাই আছে, এটা শুধু আমরা কপি করে নিয়ে এসে আমরা এখানে সিলেক্ট করে বসিয়ে দেব। তারপরে এখানে দেখতেছেন যে অ্যাড মোর ফন্টস, মানে আপনার লেখার ফন্টসগুলো কেমন হবে, মানে সেটাকে লেখার ক্যাটাগরি বা লেখার টাইটেল বা লেখার স্টাইলটাকে একটু আকর্ষণীয় করতে চাইলে মানে এখান থেকে আপনি করতে পারবেন। পরে এপাশে আছে স্মল স্টাইল, লেখাগুলোকে আপনার এইরকমই যদি একদম স্মল লেখা লিখতে চান, তাহলে স্মলে ক্লিক করবেন। তারপর নর্মাল, মিডিয়াম, লার্জেস্ট। তো লেখাগুলো দেখে, টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কোনটার কী কাজ। তারপরে এখানে দেখতেছেন যে প্যারাগ্রাফ, আপনার প্যারাগ্রাফটাকে কি, কোনটা মেজর হেডিং, কোন প্যারাটাকে, কোন সেন্টেন্সটাকে আপনি হেডিংয়ে রাখবেন বা সাব হেডিংয়ে রাখবেন, মাইনর হেডিংয়ে রাখবেন, বা আবার কোন লেখাগুলোকে, কোন ওয়ার্ডগুলোকে, কোন সেন্টেন্সগুলোকে আপনি প্যারাগ্রাফ আকারে রাখবেন, এরকম প্যারাগ্রাফ আকারে রাখবেন। তো সেটাকে ক্লিক করে করে আপনারা এগুলো করতে পারেন। তারপরে এখানে আছে বোল্ড, যদি কোনো লেখাকে বোল্ড করতে চান, তাহলে সেই লেখাকে সিলেক্ট করে নিয়ে বিতে চাপ দেবেন, তো সেই লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এটা আপনাদের বেশি একটা বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু একটু ছোটো লেখা, তো এই জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা আপনারা আস্তে আস্তে মানে করলেই বুঝতে পারবেন। তারপরে এখানে আছে ইটালিক্স। তো এই লেখাকে চাপ দিলে তাহলে আপনি লেখাগুলোকে একটু আঁকা বাঁকা হবে। তারপরে আছে আন্ডারলাইন, এই লেখাগুলোকে আপনার নিচে আন্ডারলাইন করার জন্য কাজে লাগে। তারপরে এখানে আছে হচ্ছে টেক্সট কালার, আপনি টেক্সটের কি কালার নেবেন, সেটা কালার নেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনার সেই টেক্সটের কালার নিতে পারবেন। তারপর আছে টেক্সটটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনার টেক্সটের নিচে বা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার বলতে তো বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা। তো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আপনারা এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে আছে ইনসার্ট অর লিঙ্ক, আপনি যদি এখানে যদি কোনো অ্যাডের সাথে, কোনো ওয়ার্ডের সাথে আপনার কোনো ফেসবুক, ইউটিউব বা যে কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে চান, যে কোনো লিঙ্ক অ্যাড করতে চান, সেই লিঙ্কগুলো এখানে আপনি সিলেক্ট করে এই লিঙ্কে ক্লিক করে আপনার ওই লিঙ্কটা এখানে বসে দিলেই আপনার এই লেখাটা আর কি লিঙ্ক আকারে হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি আপনার এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে বা ইউটিউবের লিঙ্ক দিলে ইউটিউবে, বা ফেসবুকের লিঙ্ক দিলে ফেসবুকে চলে যাবে। তারপরে এখানে আসেন যে ব্লগার ফটো। তারপরে এখানে কয়েকটা অপশন দেখতে পারতেছি, এর মধ্যে হচ্ছে হলো যে আপলোড ফ্রম কম্পিউটার। যদি আপনি কোনো ইমেজ বা ফটো যেটাই হোক আপনি আপলোড করতে চান এখানে, তো সেক্ষেত্রে এটা কম্পিউটার থেকে আপলোড করতে চাইলে তাই আপলোড ফ্রম কম্পিউটার। তারপর ফটোস দেখতে পারতেছেন যে যদি আপনাদের গুগল ড্রাইভে কোনো ফটো থেকে থাকে, তাহলে আপনি ফটোসে ক্লিক করে আপনি গুগল ড্রাইভ থেকে ফটো নিয়ে আসতে পারবেন। তারপর যদি ব্লগার সাইটে আপনার কোনো ফটো থেকে থাকে, তাহলে এই ব্লগার সাইটে ক্লিক করে আপনার ফটো ক্লিক করে নিয়ে আসতে পারবেন। তারপর বাই ইউআরএল অর্থাৎ কোনো লিঙ্ক যেটাকে বলে, কোনো ভিডিও বা ফটোর ইউআরএল কপি করে নিয়ে এসে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে আছে এটা হলো আপলোড ভিডিও, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও যদি কম্পিউটার থেকে নিয়ে আসতে চান, আপলোড ফ্রম কম্পিউটার, আপনার ভিডিও কম্পিউটার থেকে আপনার ভিডিও সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনার সরাসরি ইউটিউব থেকেও আপনি ভিডিও নিয়ে আসতে পারেন।
তো সরাসরি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করি, তো কীভাবে নিয়ে আসতে হয় দেখি। তো এখানে ক্লিক করার পরে আপনি আপলোড করা আছে এখানে যে ভিডিওগুলো আছে, তো এটা আমার একটা চ্যানেল SR মোটিভেশন প্রো। এই এটা একটা মোটিভেশনাল চ্যানেল। আপনারাও চাইলে এই চ্যানেলটাতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। এই চ্যানেলটাতে কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না, তারপরেও বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, আর সময় না পাওয়ার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয় না। তো যাই হোক, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিই, বা আপনি এখানে সার্চ করেও আপনি ভিডিও নিয়ে আসতে পারেন। যে সার্চ করবেন কিভাবে, সার্চ করতে হলে আপনি ধরেন আমি আমার চ্যানেলটাকেই সার্চ করি, SR মোটি প্রো লিখে সার্চ করলে আমার চ্যানেলের ভিডিওগুলো চলে আসবে। এই তো চলে আসছে আমার চ্যানেলের ভিডিওগুলো। তো এখান থেকে কোন ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন, বা যদি কোনো ভিডিও আপনার পছন্দ করা থাকে সেই ভিডিওর টাইটেল লিখে সার্চ করলেও আপনার এখানে চলে আসবে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো সেই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার জন্য এইটা APJ আব্দুল কালাম, এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও। তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, করে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে তো আমার এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো ভিডিওটা আপনি ছোট বড় করে নিতে পারেন এখান থেকে। এটা আমার এখানে অনেক বড় দেখাচ্ছে, আপনি এখান থেকে ভিডিওটাকে অনেক ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারেন। যদি বলেন ফটো অ্যাড করব, ফটো অ্যাড করার জন্য এই যে ইনসার্ট ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার থেকে আপনি এখানে যা দেখতেছেন চুজ ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারে সরাসরি ঢুকে যাবে। তারপর এখান থেকে আপনারা যে ফাইলে আপনার ফটো আছে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার যে ফটোটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই তো আমাদের ভিডিওর নিচে ফটোটা চলে আসছে। তো ফটোটা অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে সেটিংস, তো আপনার এখান থেকে সেটিংসে চাপ দিলে আপনার ফটোটাকে কি ক্যাটাগরিতে দেখতে চাচ্ছেন, স্মল, লার্জ, এক্স লার্জ না অরিজিনাল সাইজ নির্ধারণ করে নিতে পারবেন। তারপরে এখানে আছে টগল ক্যাপশন বলতে আপনি নিচে চাপ দিলে এখানে আপনার ফটোর নিচে আপনি একটা ক্যাপশন দিতে পারবেন। সো এই ক্যাপশন দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্যাপশন দিয়ে নেই যে ফেসবুক। তারপরে আবার যদি চাপ দেন, দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে আপনি আপনার ফটোটাকে যদি আরও এক্সট্রা লার্জ বা যে কোনো কিছু করে নিতে পারেন। এগুলো আস্তে আস্তে ক্লিক করে আপনি দেখতে পারেন যে ফটোটাকে আপনি কি একটু ডান সাইডে রাখতে চাইলে তাহলে ডান সাইডে দিতে পারেন, আর যদি ফটোটাকে মাঝা বরাবর রাখতে চান তাহলে মাঝখানে রাখতে চান, তাহলে ডান সাইডে রাখতে চাইলে তাহলে ডান সাইডে ক্লিক করবেন। তাহলে এইভাবে আপনার ফটোটাকে বিভিন্নভাবে পরিবর্ধন করে নিতে পারেন এখান থেকে। তো এটা নেওয়ার পরে আপনারা এইভাবে একটা পোস্ট করবেন। সো এখানে পোস্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ। তারপর আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের ফটোটা পাবলিশ হয়ে যাবে। ফটোটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আমরা দেখি রেন্ডার প্রিভিউ মোডে দেখি কেমন দেখায়। তো এখানে আমাদের এখনও কোনো পোস্ট আসে নাই, তো দেখা যাক আমরা এখানে সার্চ করি। সার্চ করার পরে কি পোস্ট আসে। ইয়েস, এই তো আমাদের যে পোস্টটা করছি এখানে সেই পোস্টটা এখানে চলে আসে। এইভাবে আমরা একটা পোস্ট করতে পারি। হ্যাঁ, আমাদের পোস্ট করা হয়ে গেল, একটা পোস্ট করে নিলাম। এবার আমাদেরকে কিছু পেজ ক্রিয়েট করে নিতে হবে। এই যে আমাদের যেমন এখানে দেখতেছেন হোম বাটন, অ্যাবাউট বাটন, কন্ট্যাক্ট বাটন, প্রাইভেসি পলিসি, এগুলো পেজ ক্রিয়েট করার মাধ্যমেই এগুলো এখানে অ্যাড করতে হবে। তো এবার আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করে নিই। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেতে হবে পেজেসে। তো পেজেসে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন নিউ পেজেস। তো আমরা নিউ পেজেসে ক্লিক করব। তো নিউ পেজেসে ক্লিক করার পর আপনি যে কয়টা পেজ ক্রিয়েট করতে পারেন, পেজ ক্রিয়েট করে অ্যাড করে নিতে পারেন। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের এখানে প্রথম কি আছে সেটা দেখে নিই। প্রথম আছে অ্যাবাউট মি। তো আমরা প্রথমে অ্যাবাউট মি দেব, ABOUT অ্যাবাউট মি। তারপরে এখানে আসে আপনারা যে কোনো একটা ছবি দিতে পারেন। তো অ্যাবাউট মিতে আপনি আপনার পরিচয় দেবেন। তো আপনার পরিচয় দেওয়ার জন্য প্রথমে একটা ছবি দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করব। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার। তো আমাদের ইমেজটা যেহেতু কম্পিউটার আছে, আপলোড ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করার পর আমাদের যে ফাইলে ছবি আছে সেই ফাইলে ঢোকার পরে এখান থেকে আমার একটা ছবি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ক্লিক করলে আমাদের ছবিটা এখানে চলে আসে। তো ছবিটা আসার পরে ছবিটাকে আপনারা একটু সাইজ করে নেবেন। ছবিটাকে সাইজ করার জন্য এখানে আমাদের মিডিয়াম আছে, যে এক্সট্রা লার্জ। তো এটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমরা এত বড় নেব না, আমরা অরিজিনাল সাইজটা দেখি কেমন। ওই অরিজিনাল সাইজটা তো আরও বড়। আচ্ছা, অরিজিনাল সাইজও নেব না, আমরা মিডিয়াম রাখি। ইয়েস, মিডিয়াম ইজ পারফেক্ট।
এখানে আপনারা কিছু টগলে কিছু লিখতে পারেন। তারপরে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন বলতে আপনার সম্পর্কে কিছু চাইলে এখানে লিখতে পারেন। তো আমি আমার সম্পর্কে আমি আগে লিখছি, এখানে আমি কপি করে শুধু আমি ওখানে পেস্ট করে দেব। আপনার দেওয়ার পরে আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করে কনফার্ম করার পরে আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আরেকটা পেজ ক্রিয়েট করার জন্য এখানে কি আছে, কন্ট্যাক্ট মিতে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা দিই এখানে আবার ফির ওই একইভাবে এই অপশনে চলে আসলাম, কন্ট্যাক্ট মি লিখলাম। কন্ট্যাক্ট মি লেখার পরে এখানে আপনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ব্লা 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 মানে যা ইচ্ছা লিখতে পারেন। লিখে বা আমি এত কিছু না লিখে আমি শুধু এখানে দিচ্ছি যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট মাই হোয়াটসঅ্যাপ দিয়ে আমি আমার নাম্বারটা এখানে বসে দেব। তো দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করবেন, করার পরে কনফার্মে চাপ দেবেন। দেওয়ার পরে সেম একইভাবে আবার ফির নিউ পেজে যাবেন। নিউ পেজে গিয়ে আবার ফির আমরা এখানে আরেকটা পেজ ক্রিয়েট করে নেব, সেটা হলো প্রাইভেসি পলিসি। প্রাইভেসি POLICY প্রাইভেসি পলিসি ক্লিক করার পর আমরা যাচ্ছি এখানে আপনার প্রাইভেসি পলিসি আপনার যেটা দিতে মন চায় সেটা দিবেন। দেওয়ার পর আমি বেলা এখন আর বেশি কিছু লিখতেছি না, আমি এখানে আলাদা একটু লিখলাম। আপনাদের ইচ্ছা মতো যেটা মন চায় সেটা লিখবেন, প্রাইভেসি পলিসি। তারপর এটাকেও পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে তো আমরা সাধারণত আমরা এই কয়েকটা পেজে রাখবো আপাতত। হোম বাটনটা এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা লিখতে হবে না। অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি আর প্রাইভেসি পলিসি এই কয়েকটা দিলেই হবে। আচ্ছা, এই কয়েকটা এখন আমরা এখানে থিমে অ্যাড করব কিভাবে সেটা আমি দেখাবো। এবং এই পাশে দেখতেছেন যে আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, এটাকেও অ্যাড করতে হয় কিভাবে সেটাও আমি দেখাবো। টপ মেনু বার বলতে এখানে যে টপ মেনু আছে এটা কি, ওটা দেখাচ্ছে টপ মেনু বার। তো টপ মেনুর কাজ করতে হলে আমরা এখানে যে টপ মেনু দেখতেছেন এই টপ মেনুতে এসে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে গিয়ে আমরা টপ মেনুর কাজ করব। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখাবো না, এই পেজ ক্রিয়েট করার পর্যন্তই থাক। আজকের ভিডিওতে আরও যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আর কিছু দেখাচ্ছি না। তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই পেজ ক্রিয়েট করার পর আরও কিছু পোস্ট করতে হবে। আগামী ভিডিওতে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আগামী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিভাবে অ্যাড করবেন এবং আরও বিস্তারিত যেগুলো বাকি সব আছে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।